দীর্ঘ 16 মাস পর জয় ফিরল ভারতীয় ফুটবল দল। 25 তারিখ এএফসি এশিয়ান কাপের যোগ্যতার নির্ণায়ক ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামার আগে প্রস্তুতি পর্বে 19 তারিখ মলদ্বীপসের বিরুদ্ধে 3-0 গোলে জয় পেল ফারুক চৌধুরী লিস্টন কোলাসোরা। অবসর ভেঙে জাতীয় দলে ফিরে গোল পেলেন সুনীল ছেত্রীও। 35 মিনিটে মেন ইন ব্লুর হয়ে হেডে গোল করেন রাহুল ভেকে ব্রেন্ডন ফার্নান্ডেজের কর্নার থেকে। যদিও শেষ পর্যন্ত মাঠে থাকতে পারেননি ব্রেন্ডন। 38 মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি। তার জায়গায় নামেন ফারুক চৌধুরী। এরপর 66 মিনিটের মাথায় লিস্টন কোলাসো ব্যবধান দ্বিগুণ করেন। ফারুক চৌধুরীর বাড়ানো বল পেয়ে জোরালো শট নেন লিস্টন। পা দিয়ে কর্নারের পরিবর্তে গোল বাঁচান মলদ্বীপসের গোলরক্ষক। সেই কর্নার থেকেই ভাসানো বলে হেড দিয়ে বল জালে জড়ান লিস্টন। এরপর ম্যাচের 75 মিনিটের মাথায় ওপেন প্লে থেকে গোল করেন সুনীল ছেত্রী। বাংলাদেশ ম্যাচের আগে দীর্ঘদিন পর জয় ফেরা নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়াবে ভারতীয় দলের। তবে মলদ্বীপসের মতো একটা দুর্বল টিমের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ সেরে কতটা লাভ হলো থেকে যাচ্ছে প্রশ্ন। তো বাংলাদেশ খেলার পরেই বোঝা যাবে কতটা কনভিন্সিং। আমার যেটা মনে হয়েছে, একটা অতি দুর্বল একটা দলের বিরুদ্ধে খেলা, একসাথে যারা 4টে পাস 90 মিনিটে খেলতে পারেনি, তো সেই দলের সাথে তো তোমার গুণাগুণ বিচার করাটা তো মানে আমার পক্ষে কষ্টকর। হ্যাঁ, ভালো যে ভারতবর্ষ 3 গোলে জিতেছে, ম্যান্ডেলো মার্কোজের প্রথম জিতলো, সুনীল ছেত্রীকে মাঠে রেখে দিয়েছিল এতক্ষণ, তার চরিতার্থ হয়েছে দেখাটা, আলটিমেটলি গোল করেছে। এবং আমরা সুনীল যখন কামব্যাক করে, আমি এটাও বলেছিলাম সুনীল হয়তো মালদ্বীপ বা বাংলাদেশের এগেইনস্টে গোল করবে, তো সেটাই হয়েছে। সুনীল তো গোলের মধ্যে আছে, গোল করেছে, ঠিক আছে, কিন্তু এইভাবে বিচার করা যায় না। একটা অতি সাধারণ মানের দল, সেকেন্ড ডিভিশন আই লিগের একটা দলকে খেললেও হয়তো এর থেকে ভালো কম্পিটিশন হতো, কিন্তু কিছু করার নেই। যেহেতু আন্তর্জাতিক এটা একটা বিরতিতে তোমাকে ইন্টারন্যাশনাল ম্যাচে খেলতে হবে, এবং বাংলাদেশের সাথে কেমন খেলবে সেটা এই ম্যাচে আমার মনে হয় না খুব একটা। যেটা অনেক হলো, অনেকে নতুন খেললো, ভারতীয় দলের জার্সি পরে খেললো অনেকগুলো খেলোয়াড়, এই আর এছাড়া বাংলাদেশ খেলবে কিভাবে। সঞ্জয় দা, এরকম একটা টিমের এগেইনস্টেও যেটা দেখা গেল যে ওপেন প্লে থেকে একটাই গোল এসেছে এবং সেটা লাস্ট যে গোলটা সুনীল ছেত্রী করলেন, প্রত্যেকটাই সেট পিস থেকে, এইটা কতটা অ্যালার্মিং ভারতীয় স্ট্রাইকারদের জন্য? সেট পিস থেকে গোল করাটাও তো কৃতিত্বের, সেটা না, কিন্তু আমি আবার বলছি যে দলটা কোনো মার্কিং জানে না, ম্যান মার্কিং নেই, লিস্টন কোলাসো যদি গোলটা দেখি আমরা, তো ইজি একটা হেড করে, লিস্টন কবে যে হেডে গোল করেছে সে ভগবানই জানেন, কিন্তু আজকে গোল তার ভাগ্যে ছিল, সে দেশের হয়ে গোল করেছে, তার পক্ষে ভালো। কিন্তু ওপেন প্লে আমরা ভাবছিলাম হয়তো ওপেন প্লে থেকে আজকেও হয়তো গোল হবে না, কিন্তু সুনীল ছেত্রী ক্লিক করে গোলটা করে দিয়েছে, তো ভালো এটা মানে। কিন্তু আবার বলছি, এইভাবে তো হয় না টেস্ট, যে একটা ভালো একটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড দলের এগেইনস্টে তুমি যদি খেলো, বোঝা যাবে যে আমরা কতটা তৈরি। তো এখনো অবশ্য সময় আছে, 3-4 দিন 5 দিন প্র্যাকটিস করবে, দেখা